দিল্লি আইআইটি প্রাক্তনীদের কাজে লাগিয়ে কলকাতায় অভিনব ড্রোন লাইটিং করে চমক দিল বিজেপি। কলকাতায় এই ধরনের অভিনব লাইটিং এর আগে কখনো হয়নি। এই লাইটিং এর মাধ্যমে মোদী সরকারের একাধিক জনমোহিনী প্রকল্প তুলে ধরা হয়েছে। এছাড়াও এই লাইটিং এর মাধ্যমে শোভা পেয়েছে গঙ্গার নিচ দিয়ে যাওয়া মেট্রো থেকে বন্দে ভারত এক্সপ্রেস। জানা যাচ্ছে, ড্রোন দিয়ে এই লেজার শো করার জন্য ধর্মতলার শহীদ মিনারের ময়দানকে বেছে নেওয়া হয়েছিল। মাটি থেকে প্রায় 400 মিটার উঁচুতে একের পর এক ড্রোনকে তোলা হয়। তারপর শত শত ড্রোন থেকে অপূর্ব আলোক ছটা ছড়িয়ে পড়ে চারদিকে। এই দৃশ্য দেখার জন্য সাধারণ মানুষকে কোনো টাকা খরচা করতে হয়নি। প্রায় 2 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে মানুষ এই আলোক ছটার আনন্দ নেন। বিজেপির কয়েকজন কর্মকর্তা হোটেল প্যালেস ইনের 10 তলায় চলে আসেন লেজার শো দেখার জন্য। এই লেজার শো দেখার জন্য উপস্থিত ছিলেন উত্তর কলকাতা লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায়। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ। জানা যাচ্ছে, যুব মোর্চার পক্ষ থেকে এই লেজার শো এর আয়োজন করা হয়েছিল। বুধবার রাত 8টা 45 মিনিটে ড্রোনের মাধ্যমে এই লেজার শো প্রদর্শন হয়েছিল। পরে এ ব্যাপারে বিস্তারিত জানান বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, এই ধরনের শো কলকাতাতে আগে কখনো হয়নি। এটা একেবারে অভিনব। স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ একাধিক ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস, কলকাতা মেট্রো স্থান পেয়েছে এই লেজার শোতে। তার কথায়, আমরা ভোট প্রচারের শেষ বেলায় মানুষকে আনন্দ দিতে এই কালারফুল লেজার শো এর আয়োজন করেছি। তিনি আরও বলেন, শেষ বেলায় পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের ভোট প্রচারে বাধা দিচ্ছে। বুধবার ভাঙড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা বাতিল করে দেয় পুলিশ। তারই প্রতিবাদে যেন এই ধরনের অভিনব প্রচার কৌশল বেছে নেয় বিজেপি। উল্লেখ্য, কলকাতা ও গ্রেটার কলকাতা মিলিয়ে মোট 9টি আসন রয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে এই 9টি আসনেই তৃণমূল কংগ্রেস সব কটিতেই জয়লাভ করেছিল। 42টি আসনের মধ্যে 18টি আসন বিজেপি পেলেও কলকাতায় একটি আসনও তারা পায়নি। 1 জুন শেষ দফার ভোটে এই 9টি আসনে ভোটদান হবে। বৃহস্পতিবার বিকেল 5টায় শেষ হচ্ছে ভোট প্রচার। অর্থাৎ বুধবার রাতটাই ছিল ভোট প্রচারের শেষ রাত। মঙ্গল ও বুধবার কলকাতায় ভোট প্রচার করেন নরেন্দ্র মোদী। বিজেপির লক্ষ্য কলকাতা ও গ্রেটার কলকাতা থেকে অন্তত একটি আসন তৃণমূল থেকে ছিনিয়ে নেওয়া। সেই জন্য তারা একাধিক কৌশল নিয়েছে। বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করার জন্য প্রচারে কোনো ত্রুটি রাখা হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 22টি জনসভা করেছেন। এপ্রিল মাসের প্রথম দিন থেকেই শুরু করে দিয়েছেন ভোট প্রচার। এবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও জোর প্রচার চালান নরেন্দ্র মোদী। এবারের নির্বাচনে বিজেপি অনেক বেশি প্রস্তুতি নিয়ে নেমেছে। শুভেন্দু অধিকারী একাই সব কেন্দ্রে গিয়ে প্রচার চালিয়েছেন। শেষ বেলায় তিনি 3টি রোড শোতে অংশ নিচ্ছেন। এছাড়াও বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সহ একাধিক জনসভায় উপস্থিত থাকবেন। এবার বিজেপি নেতৃত্ব প্রচারের জন্য একটি অভিনব কৌশল নিয়েছে। তারা বাইরে প্রচারকদের তেমনভাবে আনেনি। মূলত বাংলা ভাষীদের প্রচারের প্রধান মুখ করেই ভোট প্রচার চালাচ্ছে। শুভেন্দু ছাড়াও মিঠুন চক্রবর্তী অনেকগুলো জনসভা করেছে। মোদী সরকারের উন্নয়নকে সামনে রেখেই এবারের নির্বাচনে বাজিমাত করতে চাইছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে এই ড্রোনের মাধ্যমে রোড শো আয়োজন করলো তারা। মোদী গ্যারান্টিকে সামনে রেখেই চলে জোর কদমে প্রচার। কলকাতার নাগরিকদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন রাখা হয় এই লেজার শো এর মাধ্যমে। ড্রোন ব্যবহার করে এই ধরনের লেজার শো শুধু বিরল নয়, পশ্চিমবঙ্গে প্রথম।